নমস্কার বন্ধুরা, ভারতের অন্যতম বৃহৎ আইটি সংস্থা টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর মহারাষ্ট্রের নাসিক ইউনিট এখন খবরের বড় শিরোনামে। সেখানে বেশ কয়েকজন নারী কর্মী কিছু গুরুতর অভিযোগ তুলেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় এবং নিউজ চ্যানেলগুলোতে বলা যায় একটা ধামাকা চলছে। আজকের ভিডিওতে আমরা কোনো গুঞ্জনে কান না দিয়ে পুলিশ এবং সংবাদ মাধ্যমের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টা এক্সপ্লেন করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এই ভিডিওটা খবরের তথ্য অনুযায়ী এবং পুলিশদের কিছু কথা অনুযায়ী বানানো, মানে কোনো রকম গুজব বা বাড়তি কোনো সংযোজন আমি করব না, একদম নিরপেক্ষভাবেই আমি বানাচ্ছি ভিডিওটা। তো ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা করবেন। পুলিশ সূত্রে জানা গেছে, নাসিকের ওই ইউনিটে কর্মরত কয়েকজন নারী কর্মী যৌন হেনস্থা এবং জোরপূর্বক ধর্ম পরিবর্তনের চেষ্টার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। অভিযোগকারিনীদের দাবি অনুযায়ী 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হতো। এমনকি কারোর দাবি তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু নিয়ম মানতে বাধ্য করা হয়েছে। এগুলো সব অভিযোগকারিনীদের দাবি। এবারে নিদা খান ও অন্যান্য অভিযুক্ত নিয়ে যদি আলোচনা করতে হয়, এই ঘটনার মূল আলোচনায় উঠে এসেছে নিদা খান নামে একজন কর্মী। পুলিশ তাকে এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন। অভিযোগকারিনীদের দাবি, কোনো কর্মী হেনস্থার প্রতিবাদ করলে বা সিনিয়রদের কাছে জানাতে চাইলে নিদা খান নাকি তাদের বাধা দিতেন বা অভিযোগ ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেন। তবে মনে রাখবেন, এই সমস্ত কিছুই এখনও অভিযোগ পর্যায়ে রয়েছে এবং আদালত বা পুলিশ এখনও কাউকেই চূড়ান্ত দোষী সাব্যস্ত করেনি। টিসিএস এটা নিয়ে কি বলছে? বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হতেই টিসিএস কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অভিযুক্তদের ইতিমধ্যেই কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে। নিদা খান কোম্পানির এইচআর হেড ছিলেন না, বরং তিনি একজন প্রসেস অ্যাসোসিয়েট ছিলেন। কোম্পানি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ প্যানেল এবং বাইরের অডিট সংস্থা নিয়োগ করেছে। টাটা গ্রুপ জানিয়েছে তারা নারী কর্মীদের নিরাপত্তা এবং সুস্থ কাজের পরিবেশের বিষয়ে কোনো আপোষ করবে না। পুলিশের পদক্ষেপ কি এবং বর্তমান অবস্থা? পুলিশ ইতিমধ্যেই এই মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত জারি রেখেছে। নিদা খান সম্প্রতি আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। মামলার সব তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে অপরাধী বলতে পারি না। কর্পোরেট অফিসে কর্মীদের নিরাপত্তা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় বলেই আমার মনে হয়। নাসিকের এই ঘটনাটি এখন পুরোপুরি তদন্তাধীন রয়েছে। আমরা আশা করব পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং ন্যায় বিচার হবে। এই বিষয়ে
আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন এবং সত্য তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। তবে একটা কথা শেষে বলবো যে কর্মক্ষেত্রে এমন ঘটনা মানে যেন না ঘটে কোথাওই। আর বিশেষ করে এই যে গুজবটা যেটা যেভাবে ছড়ানো হয় অনেক সময়, সেই গুজবটাও ছড়ানো থেকে বিরত থাকতে হবে। কারণ অনেক সময় কি হয়, অন্য কারোর একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তাদের মনের মধ্যে। এই যে টিসিএস এত বড় একটা কর্মসংস্থা, যেখানে এমন কোনো অভিযোগ কোনোদিনই ছিল না, সেখানে এমন একটা ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অনেক টিসিএস কর্মীদের উপর একটা মানসিক ভয় কাজ করতে পারে। আর এটা অবশ্যই এখনো পর্যন্ত তদন্তাধীন রয়েছে। যদি সত্যি বেরিয়ে আসে এবং ন্যায় বিচার হয় তাহলে ভালো হবে। আর এরকম যেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ এবং মানে কোনো রকম ভয়ভীতি যাতে না ঘটে, সেরকমভাবে সুস্থ পরিবেশ, সুস্থ কালচার গড়ে তোলার একটা চেষ্টা থাকতে হবে এইসব বড় বড় কোম্পানির কর্তৃপক্ষের উপর, এবং তারা যেন যথাযথ একটা ব্যবস্থা নেয়। যদিও মানে এমন ঘটনা ঘটে থাকে বা নাই ঘটুক না কেন, তাও প্রত্যেকটা কর্পোরেট সংস্থা বা প্রত্যেকটা কর্মক্ষেত্রের যে কর্তৃপক্ষরা আছেন, তারা যেন এমন কোনো পরিবেশ তৈরি করেন যাতে কর্মীদের মনে এমন কোনো ভয় বা এমন কোনো ঘটনা ঘটার অবস্থা যেন তৈরি না হয়। তো এবার তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৈতলে সিনেমেরিয়া, অথবা চিনকে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।